আমি একজন ভিডিও এডিটর, ঠিক আছে? তো আমার একটা ভিডিও এডিটরের কাজ দিয়েছে, আজকে অনেকদিন পরে আমি একটা কাজ করতে লইছি। আমার মাথা মুথা পুরো আলো হয়ে গেছে, সত্যি কথা যেটা, বুঝছেন? তো তারপরে আমি গেলাম লাইভে, কারণ তার আগে আবার আমি কি দেখি জানেন? খাবার খেতে যাই, আল্লাহ হাফেজ জান ভাই, আল্লাহ হাফেজ। তার আগে আমি দেখি ফেসবুকে ঢুকছি মতো এক লোক চা বিক্রি কইরা, মালাই চা বিক্রি কইরা 15 লাখ টাকা কামায় এভরি মান্থ, মিনিমাম 15 লাখ, ঠিক আছে? কি করতে বইসা রইছি, মানে কোন কোন করতে বইসা রইছি? এই যে দেখেন লাইভে আইছি ভাই, আপনার জেনারেল নলেজ তো ভালো ভাই আছে ভাই কোনো রকম, আপনি কি সায়েন্সের স্টুডেন্ট না ভাই? যেটা বলতেছিলাম, ওই দেখি 15 লাখ টাকা কামায় প্রতি মাসে, আর আমি এই যে লাইভে আসি, আমি এই যে ভিডিও বানাই, আমি ভিডিও এডিট করি, কি করতে বলেন? আমি ওটা দিয়ে দিই মালাই চায়ের দোকান। বাট এমন হইলে আবার আরেকটা সমস্যা আছে। সমস্যা কি? অ্যাকচুয়ালি সমস্যাও না, পুরোপুরি সমস্যাও না। ধরেন আমি মালাই চা দোকান বেজাম, হ্যাঁ, আর ওই দোকানের মধ্যে যদি আমার আইসা পরে আমার এক্সে চা খাইতে, চা খাইতে আইসা যদি বলে যে একটা এই ছেলে 2 কাপ চা দাও, 2 কাপ না 3 কাপ চা দাও, ঠিক আছে? তো 3 কাপ কার জন্য? একটা আমার ছেলের জন্য। হয়ে যাবো না আমার, হয়ে যাবো না আমার, আমার লাগিয়ে দেবো না? বাট একটা জিনিস আবার চিন্তাও করি, বুঝছেন? যে জিনিসটা যে এটা হইলে সমস্যা কি? 15 লাখ টাকা যদি আমি প্রতি মাসে কামাই, এটা তো আর হাজবেন্ডের মেবি মনে হয় 1 বছরেও এত টাকা কামায় না। ইটস নট এ বিগ ডিল, খুব বড় জিনিস না এটা। শরম টরম ভাঙাইতে হইব, করাই যায় ভাই এটা। আপনারা কি মনে হয় ভাই? আপনারা কি মনে হয় যে আমার একটা এরকম মালাই চায়ের দোকান দেওয়া উচিত নাকি?